হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টেকটক উইথ তাহমিদ। আমি তাহমিদুল হক। আজকে প্রক্সমক্স সিরিজের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমরা প্রক্সমক্সের মোস্ট ইম্পোর্টেন্ট যে বিষয়টি সেটা নিয়ে আমরা কথা বলব। সেটা হচ্ছে ডাটা প্রোটেকশন। ডেটা প্রোটেকশন এর মধ্যে আপনার হচ্ছে প্রক্সমক্সে আমরা একটা ভার্চুয়াল মেশিন বা কন্টেইনার কিভাবে আমরা ব্যাকআপ নিবো বা স্ন্যাপশট নিবো, এটা আমরা শিখব। তো এটা হচ্ছে আ আমরা যারা সার্ভার নিয়ে কাজ করি বা টুকটাক আইটি সেক্টরে আছি, তারা জানি যে অ্যাকচুয়ালি ডাটা লস কি পরিমাণ একটা হ্যাসেল তৈরি করে তৈরি করতে পারে একটা কোম্পানি বা আপনার ব্যক্তি প্রতিষ্ঠান যেটাই হোক না কেন। তো আমরা সবসময় যখন কোনো আপডেট করি বা আপনার হচ্ছে কোনো প্রকার আ মেজর চেঞ্জেস আনতে যাই, তখন আমরা অবশ্যই সবসময় ব্যাকআপ রাখি এবং এটা ব্যাকআপ রাখাটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস। সো আমরা আজকে এটাই দেখব যে প্রক্সমক্স এ আমরা কিভাবে আ খুব ইজিলি আমরা ব্যাকআপ রাখতে পারি এবং যদি কোনো আ ইস্যুস আসে আপগ্রেডের মাধ্যমে বা যেকোনো প্রসেসে যদি আমাদের কোনো প্রবলেম আমরা ফেস করি, তাহলে আমরা ব্যাকআপটা আবার কিভাবে রিস্টোর করতে পারবো। আজকের ভিডিওতে আমরা এটাই শিখব। তো আজকে আমরা ২ টা জিনিস নিয়ে মেইনলি কথা বলব। একটা হচ্ছে আপনার ব্যাকআপ এবং আরেকটা হচ্ছে আপনার স্ন্যাপশট। Proxmox এ এই ২ টা জিনিস ইউজ হয়। মোটামুটি একই পারপাস এর জন্যই মানে ডাটা ব্যাকআপ এর জন্যই আমরা ইউজ করি। স্ন্যাপশটটা অ্যাকচুয়ালি কি? আমি যদি সংক্ষেপে বলি, স্ন্যাপশটটা হচ্ছে আপনার ভার্চুয়াল মেশিনের বর্তমান যে স্ট্যাটটা আছে, এটা জাস্ট কাইন্ড অফ একটা ছবির মতো। মনে করেন যে আপনার একটা রানিং একটা কম্পিউটারে জাস্ট একটা কি প্রসেস চলছে না চলছে জাস্ট এটা একটা স্ট্যাটিক একটা পিকচার সে রাখে। আর যদি কোনো প্রকার প্রবলেম হয়, আপনারা যখন স্ন্যাপশট থেকে যখন রিস্টোর করবেন, এখন যে পজিশনে আছে এক্সাক্টলি সেম পজিশনেই আপনার জাস্ট এটা উম আপনার রিপ্লেস করে দেয় আরকি। সো এটা আপনার খুব অল্প সময়ের মধ্যেই স্ন্যাপশট আপনার খুব অল্প সময়ের মধ্যেই নেয়া যায় এবং স্ন্যাপশট আপনার আম নিতে হয়তোবা ৪-৫ সেকেন্ড সময় লাগে। খুবই আল্ট্রা ফাস্ট কাজ করে। আর ব্যাকআপটা যেটা কাজ করে, ব্যাকআপটা হচ্ছে আপনার ওই ভার্চুয়াল মেশিন বা কন্টেইনারে হচ্ছে আপনার A to Z একদম সম্পূর্ণ আপনার ডেটা আ পুরাটা একটা জিপ ফাইল তৈরি করে সে হচ্ছে তার একটা এক্সটার্নাল স্টোরেজ বা আপনি যেখানে ডিফাইন করে রাখবেন সেখানে একটা আ পুরা ধরেন যে একটা জিপ ফাইল আকারে আরকি সেভ করে রাখবে। অর্থাৎ ওখানে আপনার টোটাল A to Z আছে ডাটা থাকে। এটা হচ্ছে সাধারণত আপনি আ সার্ভার যখন একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে যখন মাইগ্রেট করবেন লাইক প্রক্সমক্স থেকে একটা নোড থেকে আরেকটা নোডে আপনি যখন সার্ভারটা যখন ভার্চুয়াল মেশিন বা কন্টেইনারটা যখন আপনি মুভ করবেন, সেসব ক্ষেত্রে আপনার ব্যাকআপটা বেশি কাজে দিবে আরকি স্ন্যাপশটের তুলনায়। আর স্ন্যাপশটটা একটা জিনিস মাথায় রাখবেন, স্ন্যাপশটটা অ্যাকচুয়ালি আপনি যখন নিচ্ছেন তখন হচ্ছে ওই কন্টেইনার বা ওই ভার্চুয়াল মেশিনের হার্ড ডিস্কেই কিন্তু এটা সেভ রাখছে। সো হচ্ছে আপনার এটা এমন না যে আপনার এটা সেপারেটলি সিকিউরলি থাকতেছে এমনটা কিছু না। জাস্ট আপনি জাস্ট ওই হার্ড ডিস্কে একটা পোরশনে আপনার জাস্ট স্ন্যাপশটটা রেখে দিচ্ছে। ইন কেস অফ আপনার যদি হার্ড ডিস্কে কোনো প্রবলেম আপনার যদি ওই ভার্চুয়াল মেশিনে যদি কোনো প্রবলেম হয়, যদি বুট না হয় বা আপনার কোন প্রকার ইস্যু হইলো যে আপনি ওই ভার্চুয়াল মেশিনটা কন্টিনিউ করতে পারতেছেন না, সেসব ক্ষেত্রে কিন্তু আপনি স্ন্যাপশট হারিয়ে ফেলবেন। সেক্ষেত্রে স্ন্যাপশট আপনাকে হেল্প করতে পারবে না। বাট আপনি যদি ওই ভার্চুয়াল মেশিনটা যদি আপনি একটা ব্যাকআপ ক্রিয়েট করে রাখেন Proxmox এ, ইন কেস আপনার যদি কোন প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু ইজিলি ওই ব্যাকআপ থেকে আপনি আ রিস্টোর করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার ডাটা লসের কোন সুযোগ থাকছে না। তো এটাই মূলত ছিল ব্যাকআপ এবং স্ন্যাপশটের মধ্যে ডিফারেন্সটা। আমরা হচ্ছে এখন আ আমরা গত ভিডিওগুলোতে আমরা যেটা করেছিলাম, আমরা হচ্ছে একটা হার্ড ডিস্ক পুল ক্রিয়েট করেছিলাম ZFS পুল। তো ওই ZFS পুলে আমরা হচ্ছে আ ওই ZFS পুলটা বর্তমানে কিন্তু একটা জাস্ট খালি আপনার স্টোরেজ হিসাবে আছে। বাট ওইটাকে আমাদেরকে অ্যাডিশনাল কিছু স্টেপ ফলো করে আমাদেরকে ওখানে ব্যাকআপের জন্য ওটা রেডি করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে ওইটাই দেখায় দিব যে আপনারা এরকম কোন একটা ZFS পুল ক্রিয়েট করলেন। করে দেন এখন আপনারা চাচ্ছেন যে ওই এক্সটার্নাল হার্ড ডিস্ক গুলোতেই আপনি হচ্ছে ব্যাকআপ বা আপনার স্ন্যাপশট গুলো রাখবেন। তো এটা কিভাবে করবেন? তো এটার জন্য আপনাকে ১ম এ যে স্টেপ গুলো ফলো করতে হবে, চলুন আগে আমরা ওগুলো দেখে নেই। ওকে, আমরা Proxmox এ যখন আমরা লগইন করে নিচ্ছি, Proxmox এ লগইন করার পর আমরা হচ্ছে আমাদের যে হার্ড ডিস্কটা যেটা আমরা হার্ড ডিস্ক পুল যেটা সেট করেছি, এটাতে আমরা কিন্তু বাই ডিফল্ট আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে যদি বাই ডিফল্ট আমি যদি কোনো একটা Xiaomi 101 যে আমার কন্টেইনারটা আছে, আমি এটার একটা ব্যাকআপ নিতে চাই। আমি যদি এখানে ব্যাকআপ নাও এ ক্লিক করি, স্টোরেজে গেলে আমি কিন্তু এখানে যে লোকাল স্টোরেজটা যেটা আছে, এটা আমি দেখতে পাচ্ছি। বাট আমি যদি চাই যে আমি HDD পুল যেটা আছে, যেটা আমার ZFS পুল এটা কিন্তু আমাকে এখানে সিলেক্ট করার কোনো অপশন নাই। এখানে লিস্টে আমি এটা পাচ্ছিই না। সো আমি কিন্তু এটা সিলেক্ট করতে পারছি না। তাহলে এখন আমরা যেটা করব,
আমরা এইটাকে এই স্টোরেজের এই লোকালের মতো আমরা হচ্ছে যেন আমরা ব্যাকআপ ক্রিয়েট করতে পারি, ইউজ করতে পারি, সেটার জন্য আমরা আগে প্রিপেয়ার করব। সো এটার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের যে নোডটাতে আমরা কাজ করবো, এই নোডে, যে নোডের স্টোরেজ অ্যাকচুয়ালি এই নোডে যাব, যাওয়ার পর এখানে আমরা শেলে যাব। শেলে যাওয়ার পর আমরা যেটা একটা কমান্ড আমাদেরকে লিখতে হবে। এই কমান্ডগুলো আমি সবগুলো হচ্ছে আমার যে আমার টেক ব্লগটা যেটা আছে techtahmid.com, এই ব্লগগুলোতে, ব্লগ পোস্টে আমার সবগুলো ডিটেলস দেয়া থাকবে। শুধু এটা না, আমার মোটামুটি সবগুলো ভিডিওরই আপনার হচ্ছে লিখিত যে ইয়াগুলো থাকবে, এই সবগুলো হচ্ছে আমার ওই টেক ব্লগে আমার দেয়া থাকবে। আপনারা যদি চান ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা ওই ইয়াতে যে আপনি এই কমান্ডগুলো কপি পেস্ট করতে পারবেন চাইলে। তো এখন আমি যেটা হচ্ছে ZFS create স্পেস আমাদের হচ্ছে হার্ড ডিস্ক পুলটার নাম থাকবে। আমাদের পুলের নাম হচ্ছে HDDPWL/backups। আমরা যেহেতু ব্যাকআপস এর জন্য আমরা এটা ইউজ করতেছি, সো আমরা ব্যাকআপস এর জন্য একটা ফোল্ডার বা ডাটা সেট যেটা বলেন এখানে এটা ক্রিয়েট করে নিচ্ছি। সো ZFS create তারপর হচ্ছে আপনার HDD পুল, আমাদের পুলের নাম, স্ল্যাশ হচ্ছে ব্যাকআপস। এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের হচ্ছে ব্যাকআপস এর জন্য আমাদের হচ্ছে যে ডাটা সেটটা বা একটা ফোল্ডার এই HDD পুলের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এখন আমাদের এই ডাটা সেট ব্যাকআপস এর যে ডাটা সেটটা এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে? এই ডাটা সেটটাকে আমাদের হচ্ছে ডাটা সেন্টারে মাউন্ট করতে হবে। ডাটা সেন্টারে আমরা যাব, যে আমরা স্টোরেজ সেকশনে যাব। যে দেখেন এখানে হচ্ছে লোকালের জন্য ডাইরেক্টরি কিন্তু একটা মাউন্ট করা আছে। সেম ভাবে আমরা হচ্ছে এই এইচডিডি পুলের জন্য একটা হচ্ছে ডাইরেক্টরি মাউন্ট করব। সো আমরা এখানে যাচ্ছি, অ্যাড ডাইরেক্টরি অ্যাড ক্লিক করছি। আইডি তে আমরা দিব হচ্ছে এইচডিডি ব্যাকআপ দিলাম। এটা আপনাদের ইচ্ছামত দিতে পারেন আপনাদের মনে রাখার সুবিধার্থে। আমি এইচডিডি ব্যাকআপ দিলাম যেহেতু আমার এইচডিডি পুলের এটা। সো এখানে আমি ডাইরেক্টরিতে আমি এখানে দিব হচ্ছে ডাইরেক্টরি অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি আমার এটা এখন কোথায় আছে। সো আমার ডাইরেক্টরি অ্যাড্রেসটা হবে হচ্ছে স্ল্যাশ আমার যে পুলটা যেটা পুলের নাম এইচডিডি PWL স্ল্যাশ ব্যাকআপস ব্যাকআপস। ওকে, এটা হচ্ছে আমাদের ডাইরেক্টরি অ্যাড্রেসটা থাকবে। দেন হচ্ছে আমরা যেটা করব আমরা হচ্ছে কনটেন্টে যাব। কনটেন্টে যেয়ে আমরা এখানে সিলেক্ট করে দেব অ্যাকচুয়ালি আমরা এই ডাইরেক্টরিতে কি রাখতে চাই। আমরা মেইনলি রাখতে চাই হচ্ছে ব্যাকআপ। ডিস্ক ইমেজ আমি রাখতে চাচ্ছি না। আপনারা যদি চান এখানে ডিস্ক ইমেজ তারপর ISO ফাইল এগুলো আপনারা সেভ করে দিতে পারেন। তখন আর কি আপনার ISO ফাইলস এর জন্য আপনার এই ফোল্ডারটা ইউজ হবে। বাট এটা বেটার হয় কি আপনি ব্যাকআপস এর জন্য ব্যাকআপ ইউজ করেন। যদি আপনার যদি ISO বা আপনি কন্টেইনার রাখতে চান, সেগুলোর জন্য আলাদা সেম ভাবে আলাদা ডাটা সেট ক্রিয়েট করে নিয়ে দেন হচ্ছে আপনার ওখানে এড এ ডাইরেক্টরি করে দিলে এটা আই থিংক এটা জিনিসটা অর্গানাইজ থাকে। সো একটা ফোল্ডারের মধ্যে এত কিছু না রেখে। আর ব্যাকআপ তো যেহেতু অনেক সেনসিটিভ একটা জিনিস, এটা সেপারেটেড রাখাই বেটার। তো এখন আমরা যেটা ব্যাকআপ ক্রিয়েট করলাম, ব্যাকআপে জাস্ট ক্লিক করলাম। আর কিছু আমাদের এখানে প্রয়োজন নাই। আমরা হচ্ছে জাস্ট এখানে এড এ ক্লিক করে দিচ্ছি। ওকে, আমাদের হচ্ছে ব্যাকআপ ডাইরেক্টরি কিন্তু আমাদের অলরেডি একটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটা দেখতে পাচ্ছি ব্যাকআপে একটা অলরেডি ক্রিয়েট করছে। সো এখন আমরা যেটা করব আমরা যদি সে আমরা হচ্ছে এটা আগে একটু রান করি। ডাইরেক্ট আমরা হচ্ছে 101 যেটা 101টা রান করছি কন্টেইনার। অলরেডি রানিং হয়ে গেছে। এখন আমরা যদি এখানে যাই, ব্যাকআপসে যাই, ব্যাকআপসে যাওয়ার পর আমি যদি ব্যাকআপ নাওতে আবার ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এখন কিন্তু আমরা স্টোরেজে এইচডিডি ব্যাকআপ দেখতে পাচ্ছি যেটা আমরা ক্রিয়েট করেছি এবং 6 জিবি সাইজ দেখাচ্ছে। অর্থাৎ আমাদের জেএফএস পুলের যে ইয়াটা এই পুরো সাইজটাই আমরা এখানে অ্যাভেল করতে পারছি। সো এখন এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে মোড আছে 2টা। এখানে হচ্ছে আপনার স্ন্যাপশট যেটা, স্ন্যাপশট হিসেবে সরি 3টা আছে। স্ন্যাপশট যেটা আছে, স্ন্যাপশট আপনি যখন ক্লিক করবেন তখন এটার একটা বেনিফিট কি আপনি হচ্ছে এই যে ব্যাকআপটা যেটা ক্রিয়েট হবে, এই ব্যাকআপটা আপনার হচ্ছে এই কন্টেইনারটা বন্ধ না করেই আপনার ও হচ্ছে মানে আপনার উম মানে এখন যে রানিং যে স্টেট আছে এটার উপর সে ব্যাকআপটা নিতে পারবে। অর্থাৎ এটাকে শাটডাউন করার কোনো প্রয়োজন পড়বে না। ব্যাকআপ করার জন্য আপনাকে অফ করে অন করতে হবে, ব্যাপারটা এমন না। ও রানিং অবস্থাতেই ও স্ন্যাপশটটা নিতে পারবে। সো আমি যদি এখন এখানে ব্যাকআপে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে অলরেডি কিন্তু সে ব্যাকআপটা নেয়া শুরু করছে। এখানে দেখেন যে ক্রিয়েটিং ভিজে ডাম্প আর্কাইভ, এখানে অলরেডি সে কিন্তু আর্কাইভটা ক্রিয়েট করা শুরু করছে এবং সে হচ্ছে এটা আমি কিন্তু দেখেন এটা কিন্তু রানিং অবস্থায় আছে। আমি কিন্তু ক্লোজও করি নাই। রানিং অবস্থাতে আছে এবং এখানে দেখেন টাস্ক ওকে।
অর্থাৎ আমাদের ব্যাকআপটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আমাদের ব্যাকআপ লিস্টে অলরেডি একটা ব্যাকআপ দেখা যাচ্ছে। এখন আপনি চাইলে এই ব্যাকআপটাকে আপনি আ আপনি অন্য কোনো যদি নোডে যদি করতে চান সেখানেও আপনি করতে পারবেন। এটাকে ডাউনলোড করে নিয়ে দেন হচ্ছে আপনি অন্য নোডে যেয়ে আপনি যদি ওটাকে আপলোড করে রিস্টোর করেন, এখান থেকে রিস্টোর করেন তাহলে কিন্তু আপনার এই আপনার কন্টেইনারটি আপনারা যে স্টেটে বর্তমানে আছে ওই স্টেটেই আপনার ওই সার্ভার থেকে কাজ করা শুরু করবে। সো এটা গেল হচ্ছে আপনার ব্যাকআপের ব্যাপারটা। আর স্ন্যাপশটটা কিভাবে নিবেন? স্ন্যাপশট আরো ইজি। স্ন্যাপশটটা এখানে আপনি যদি যান, এখান থেকে দেখেন স্ন্যাপশট একটা অপশন আছে। স্ন্যাপশটটা আপনি তখনই রাখবেন যখন আপনি ছোটখাটো আপডেট করছেন বা ধরেন যে আমি একটা মেজর কোনো চেঞ্জ করছি। সো দেখা যাচ্ছে আমি কোডে কোনো একটা চেঞ্জ করছি। তো হুট করে যদি প্রবলেম হয়ে যায়, আমি ব্যাকআপে আমি যেন রিস্টোর করতে পারি সংক্ষেপে, সেখানে আমি স্ন্যাপশটটা ইউজ করব। এই দেখেন এখানে বর্তমানে আমাদের কোনো স্ন্যাপশট নাই। যার কারণে এখন নাও এ দেখাচ্ছি ইউ আর হিয়ার। সো আমরা যদি এখানে একটা টেক্সট স্ন্যাপশট নিই, জাস্ট এখানে স্ন্যাপশটের নাম একটা আমাদেরকে দিতে হবে। আর কিচ্ছু লাগবে না। লাইক হচ্ছে আ স্ন্যাপশটের নামটা দিব বিফোর আপডেট, বিফোর ড্যাশ আপডেট। বিফোর আপডেট এখানে আমি লিখে দিচ্ছি আপডেট। ডেসক্রিপশনটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমি লিখে দিচ্ছি আপডেট পুশ করার আগের ব্যাকআপ। ওকে। আমি জাস্ট এখানে একটা টেক্সট স্ন্যাপশট দিলাম। দেখেন ক্লিক করার সাথে, সাথে কিন্তু আপনার স্ন্যাপশটটা টাস্ক ওকে হয়ে গেছে। মানে স্ন্যাপশটটা নিয়ে নিছে। এটা এতই ফাস্ট কাজ করে। সো এখন যেটা করব আমি ধরেন যে আমার এটা এখন বিফোর আপডেটে আমি স্ন্যাপশটটা নিয়ে নিছি। এখন আমার কোডে যেগুলা চেঞ্জ করা দরকার বা আমি যেটা আপডেট পুশ করতে চাচ্ছি আমি আপডেটটা পুশ করে দিলাম। দেন হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। তো তাহলে ওকে, ডান। আর যদি দেখি যে না আমি কোনো একটা মেজর কোনো একটা প্রবলেম বা বাগ ধরা পড়ছে বা আপনার সিস্টেমে আনস্টেবল হয়ে গেছে এখন আমাকে আ এখন আমাকে করতে হবে যে আমাকে রিস্টোর করতে হবে। সেক্ষেত্রে আমি তখন কি করব? আমি জাস্ট এখানে ক্লিক করে যদি আমি রোল ব্যাক এ যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার আপডেটটা পুশ করার আগে আমার যে স্টেট এ ছিল ওই স্টেট এ সাথে, সাথে চলে যাবে। মানে জাস্ট মানে একটা ক্লিক করার সাথে, সাথে আপনার হয়ে যাবে, চলে যাবে আরকি। এখন ধরেন যে আমার আপডেট সবকিছু ঠিক আছে বাট কোনো প্রবলেমও নাই। বাট আমি আরেকটা স্ন্যাপশট নিয়ে রাখতেছি যে আমি এই আপডেটটা পুশ করার পরে আমি হচ্ছে আ এই স্টেটে আছি। সো আমি এখানে ধরেন যে আমি আরেকটা লিখে রাখলাম। ভার্সন 2 পুশ করা হইছে। পুশ করা হইছে। সরি। আমি এখানে দিব হচ্ছে আফটার আপডেট। আফটার আপডেট এখানে আমরা লিখতে পারি ভার্সন 2 পুশ করার পরে ব্যাকআপ। ওকে, আমরা হচ্ছে এখন আবার একটা নেক্সট স্ন্যাপশট দিলাম, দেওয়ার সাথে, সাথে হয়ে গেছে। সো এরকম করেই আপনি ইজিলি আরেকটা করতে পারেন যে আপনার এখন আফটার আপডেটের পর আপনি একটা দিয়ে দিলেন। এখন ধরেন যে এরপরে আবার আপনার ভার্সন 3 আসতে পারে। তাই না? ভার্সন 3 যখন আসবে তখন আপনার ভার্সন 3 আবার আপডেট পুশ করে দিলেন। ইন কেস অফ ভার্সন 3 তে কোনো ইস্যু হইলো তখন আপনি জাস্ট কি করবেন? এই যে আফটার আপডেট বা আপনার ধরেন যে এখানে আপনি আপনার মতো করে নাম দিবেন যেটা আপনার প্রয়োজন। ধরেন যে আপনি এখানে দিলেন, দিয়ে ভার্সন 2 টা দিয়ে আপনি রোল ব্যাক করলেন। আবার আপনার ভার্সন 2 তেই চলে গেল। এখন আরেকটা যেটা ব্যাপারে যেটা আপনাদেরকে দেখায় দেওয়া দরকার, যেটা হচ্ছে আপনার অটোমেটিক ব্যাকআপটা। সো আপনি সার্ভারে এখন কিভাবে আপনার প্রক্সিমাল সার্ভারে আপনি চাচ্ছেন যে একটা স্পেসিফিক টাইমে যে অটোমেটিক ব্যাকআপ হইতে থাকবে এবং আপনার যদি কোনো ইস্যু হয় দেন আপনি ওখান থেকে যেন ব্যাকআপ গুলোকে রান করতে পারেন। কারণ আপনার ম্যানুয়ালি ব্যাকআপ তো সবসময় লাগবে না। আপনারা চাচ্ছেন যে সেফটি পারপাস এ আমার প্রতিদিন রাত এতটার সময়, রাত ২টা বা রাত ৩টার সময় একটা করে ব্যাকআপ সে রাখবে। সো এই ফাংশনটা আমরা কোথা থেকে পাবো? এটার জন্য আমরা আমাদের হচ্ছে প্রক্সমক্স এর ডাটা সেন্টার লেভেলে যেতে হবে। ডাটা সেন্টারে আমরা যখন ক্লিক করব ডাটা সেন্টার থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যেতে হবে হচ্ছে ব্যাকআপ অপশনে। দেন এখানে যে ব্যাকআপ অপশন থেকে আমরা এখানে এড এ ক্লিক করব। এড এ ক্লিক করার পর এখানে আমরা নোডটা সিলেক্ট করে দেব আগে। আমরা অ্যাকচুয়ালি কোন নোডে বা কোন সার্ভারটাতে আমরা হচ্ছে এই ব্যাকআপসটা কনফিগার আমরা করব। আমাদের একটাই যেহেতু সার্ভার আছে সো আমরা একটাই সিলেক্ট করে দিলাম নোড এবং স্টোরেজে দেখতে পাচ্ছেন যে আমরা কোন হার্ড ডিস্কটাতে বা কোন স্টোরেজ ফোল্ডারটাতে আমরা হচ্ছে ব্যাকআপটা রাখবো। আমরা এইচডিডি ব্যাকআপেই রাখবো। এখন আসতেছে আমরা হচ্ছে শিডিউল। শিডিউলে এখানে আমরা হচ্ছে দেখেন এখানে অপশন আছে যে আপনি কতক্ষণ পর, পর বা কোন দিন কি টাইমে আপনি হচ্ছে শিডিউলটা আর কি করবেন। মানে শিডিউল করে দিবেন যে আপনার এতদিন প্রতিদিন হচ্ছে এতটা থেকে এতটা সময় হচ্ছে আপনার ব্যাকআপটা করবে। সো আপনি এখানে দেখেন যে অনেক রকম আছে যেমন হচ্ছে আপনার এভরি 2 আওয়ার্স, এভরি 30 মিনিট, তারপর হচ্ছে এভরি ডে, তারপর হচ্ছে এভরি ডে, আ তারপর মানডে টু ফ্রাইডে, তারপর মানডে টু আওয়ারলি।
মানে এরকম অনেক অপশন আছে। যেমন আপনার যে সানডে, তারপর প্রতি মাসের ১ম দিন, তারপর হচ্ছে আ প্রতি মাসের ১ম শনিবার, এরকম বিভিন্ন অপশন আছে। সো আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এভরিডে এট 21, 21 হচ্ছে আপনার, আমি এখানে এভরিডে এট আমি দিব হচ্ছে রাত ৩ টায়। আ অর্থাৎ হচ্ছে 03, যেহেতু এটা হচ্ছে আপনার 24 আওয়ার্স ফরম্যাটে করা। সো আমি হচ্ছে শিডিউল দিব হচ্ছে প্রতিদিন রাত ৩ টার সময় আমাদের হবে। এখন সিলেকশন মোড হচ্ছে আপনি কোন ভার্চুয়াল মেশিন এবং কোন আপনার আপনার কন্টেইনার গুলোকে আপনি হচ্ছে ব্যাকআপ হিসেবে রাখতে চান, মানে ব্যাকআপ করতে চান, সেটা আপনি দিবেন। এখানে দিচ্ছেন, যদি আপনি অল দিয়ে দেন তাহলে হচ্ছে যতগুলো আপনার ভার্চুয়াল মেশিন বা আপনার কন্টেইনার ক্রিয়েট করা আছে সবগুলোর ব্যাকআপ ক্রিয়েট করতে থাকবে। অথবা আপনি যদি চান, আপনার যদি মানে স্পেসিফিক ধরেন যে ২-১ টা ইম্পোর্টেন্ট আছে যেগুলো আপনার ব্যাকআপ রাখা দরকার। সো আপনি তখন এরকম করে স্পেসিফিক করে দিতে পারেন যে আমার এইটা লাগবে, এইটা লাগবে না। আমি আমার Debian এ যেটা আছে আমি এটা সিলেক্ট করে দিলাম। যে আমার জাস্ট এইটার দরকার আছে, প্রতিদিন রাত ৩ টার সময় আমার এটা করে একটা করে ব্যাকআপ করে রাখবা। সো এই তো। আর মোর হচ্ছে স্ন্যাপশট থাকবে, যে আমার হচ্ছে রানিং, তাহলে এটা বন্ধ হবে না। রানিং যে অবস্থায় আছে, মানে কন্টেইনারটা রানিং থাকা অবস্থায় জাস্ট সে একটা ব্যাকআপ নিয়ে রাখবে। তো দিয়ে আমি যখন এখানে ক্রিয়েট করতেছি, দেন দেখেন আমাদের এটা cron এর মধ্যে অলরেডি সেভ হয়ে গেছে। এখন এটা যেটা করবে, ও হচ্ছে কন্টিনিউয়াসলি আপনার ওই স্পেসিফিক টাইমে, অর্থাৎ রাত ৩ টার সময় এই যে আমার যে 101 যে আমার কন্টেইনারটা আছে, এই কন্টেইনারটার একটা করে স্ন্যাপশট রাখতে থাকবে আরকি। এখন আমরা তো ধরেন যে ব্যাকআপ তো রাখলাম। এখন ব্যাকআপটা তো আমাদেরকে রিস্টোর করতে হবে, তাই না? যে কোনো প্রয়োজন পড়লে আমাকে ব্যাকআপটা রিস্টোর করতে হবে। ব্যাকআপটা আমরা রিস্টোর করব কোথা থেকে? ব্যাকআপটা রিস্টোর করার জন্য আমাদেরকে যেতে হবে যে হার্ড ডিস্কটাতে আমরা ব্যাকআপটা রেখেছি সেখানে। আমরা হচ্ছে এইচডিডি ব্যাকআপে যাবো। যাওয়ার পর আমরা যদি এখন ব্যাকআপে ক্লিক করি, তাহলে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ব্যাকআপ একটা ক্রিয়েট করেছিলাম, যেটা হচ্ছে 101 এর। অর্থাৎ হচ্ছে আপনার আমার যে এই Debian যে কন্টেইনারটা আছে, এখানে দেখেন একটা Debian এর 101 এর একটা কন্টেইনারে একটা ব্যাকআপ করা আছে। আমি যদি চাই এখান থেকে রিস্টোর যদি রান করি, তাহলে কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো যে আমি কি এটাকে নতুন যে আ মানে আমি আরেকটা যে কন্টেইনার যে একটা আইডি সেট করে দিয়ে আমি ওখানে রিস্টোর করে দিতে পারবো। তাহলে হচ্ছে এই যে ব্যাকআপটা যে স্টেটে নেয়া ছিল, অটোমেটিক আপনার হচ্ছে নতুন একটা কন্টেইনার আইডিতে ওই কন্টেইনারে ওই সেম জিনিসটা আপনার করে দিবে। রিপ্লেস করে, মানে আপনার রিস্টোর করে দিবে। সো এখানে আপনি আরো দিতে পারেন স্টার্ট আফটার রিস্টোর করার পর করতে পারেন। তারপরে হচ্ছে আপনার ফ্রম ব্যাকআপ প্রিভিলেজ লেভেলটা আপনি কি রাখবেন? মানে ব্যাকআপে যা আছে এস ইট ইজ আমি ওইভাবেই রাখবো। আমি কোনো কিছু করব না। আমি জাস্ট 102 তে আমি রিস্টোর ক্লিক করতেছি। তাহলে এখন দেখতে পারবেন যে এই সেম জিনিসটাই দেখেন, এখানে 102 অলরেডি একটি ক্রিয়েট হচ্ছে। সো 101 টা আমার যে স্টেটে ছিল, মানে ব্যাকআপটা নেওয়ার সময় যে স্টেটে ছিল, সেই স্টেটে আমার সেম স্টেটে চলে গেছে, জাস্ট 102 তে একটা ক্রিয়েট করে দিছে। এইভাবে আপনারা ইজিলি আরকি স্ন্যাপশট এবং ব্যাকআপ গুলোকে ম্যানেজ করতে পারবেন। এটা Proxmox এ অনেক ইজিলি করা যায়, অনেক ফাস্ট করা যায়। সো এইজন্য আমি আপনাদেরকে এটা দেখাই দিলাম। এটা হচ্ছে আপনাদের যদি এই ভিডিওতে যদি কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে, আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। কারণ এটা অনেক ইম্পোর্টেন্ট একটা বিষয়। আপনাদের যদি কোনোখানে যদি কোনো মানে প্রবলেম ফেস করেন, বা কোথাও যদি আপনাদের মানে আমার কথা ক্লিয়ার মনে না হয়, বা আপনার ওই জিনিসটা আবার আমাকে এক্সপ্লেইন করার প্রয়োজন পড়ে, আপনারা আমাকে জানাবেন। আমি ডেফিনিটলি আপনাদেরকে হেল্প করব এই ব্যাপারগুলোতে, বা আমি নতুন একটা ভিডিও যদি প্রয়োজন পড়ে আমি অবশ্যই একটা বানিয়ে দেব। সো এই জিনিসটা আপনারা যারা আরকি ডেভেলপার আছেন, সো এটা আপনাদের জন্য অনেক বেশি একটা ইম্পোর্টেন্ট একটা জিনিস। খালি ডেভেলপার না, আমরা যারা শিখতেছি তাদের জন্য, আমাদের জন্য এটা অনেক ইম্পোর্টেন্ট। কারণ আ সে ইউজ কেসটা যদি এমন হয় যে আমার একটা সার্ভার আছে, যে সার্ভারটাতে আমি আমার হোম ল্যাব বা যেটাই বলি না কেন, আমার কিছু রানিং সার্ভার আছে যেগুলা দিয়ে আমি ইউজ করছি বা আমি সার্ভিস দিচ্ছি। ইন দ্য মিন টাইম আমার হাতে অন্য কোনো হার্ডওয়্যারও নাই যে আমি টেস্ট রান করব। সো আমাকে টেস্ট করতে গেলে আমাকে ওই হার্ড ডিস্ক, মানে ওই সার্ভারেই করতে হচ্ছে। এসব ক্ষেত্রে আপনার হচ্ছে এই ব্যাকআপ এবং স্ন্যাপশট গুলো সবথেকে বেশি কাজে লাগতে পারে আরকি। সো যদি কোনো প্রবলেম থাকে মানে নিঃসন্দেহে বা নিঃসংকোচে আমাকে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব হেল্প করার। আর আমার পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আপনাদের ওটা অনেক ইম্পোর্টেন্ট একটা টপিক থাকবে ডেফিনিটলি। এটা হচ্ছে আমরা ইউএসবি পাস থ্রু করব, বা আপনার হচ্ছে পাস থ্রু ভিডিও, যেটা মানে আমাদের সার্ভারের যে অ্যাকচুয়াল হার্ডওয়্যারটা যেটা আছে, এই হার্ডওয়্যার সাপোর্টটাকে আমরা Proxmox কে বাইপাস করে ডিরেক্ট কোনো ভার্চুয়াল মেশিন বা কন্টেইনারে আমরা আ পাস করব আরকি, যেটাকে পাস থ্রু বলা হয়। সো আশা করি ওই ভিডিওটা আপনারা দেখবেন। আর
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটা লাইক দিবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।